Hello, good morning everyone. So আজকে আমরা কিছু MCQs করতে যাচ্ছি কয়েকটি ইম্পর্টেন্ট বোর্ডে আমরা MCQs করতে যাচ্ছি যে রিভিশনের চ্যাপ্টার এবং চ্যাপ্টার 1 এর কিছু MCQs আজকে আমরা ইয়েতে সলভ করব। এখানে আমি একটি শাউট আউট বা এখানে ক্রেডিট দিতে চাইবো আমাদের লেটস অ্যাপ্রোচ নামক চ্যানেলের যে চ্যানেলের মধ্যে অনেক ইয়েগুলো পাওয়া যায়, অনেক বোর্ডের কোয়েশ্চেন পেপার যেগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়। তো আমি ভিডিওসগুলো এখানে সাউন্ড সহ আমি প্লে করবো না, মিউট করে প্লে করবো, কেননা অনেক সময় কপিরাইটের ইস্যুস চলে আসে। তো ভিডিওসের মধ্যে আপনারা দেখতে পাবেন কোয়েশ্চেনগুলো, আর কোয়েশ্চেন আমি ইয়েগুলো যে পিডিএফ যেটা আমি আমার ডেসক্রিপশনের মধ্যেও পিন আপ করে দেবো, যে গুগল ফর্মে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া যেসব কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে খুবই সহজে বুঝিয়ে দিতে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আপনারা যেসব MCQs রয়েছে আমাদের HSLC বা ম্যাট্রিক এক্সামের মধ্যে এখন নতুন যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের MCQs যেগুলো মানে প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় স্টুডেন্টদের জন্য। তো সেই কোয়েশ্চেনগুলো কিভাবে সমাধান করতে হয়, সেই কোয়েশ্চেনগুলোকে আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখতে পাবো। ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 1 যদি আমরা দেখি, এখানে কোয়েশ্চেন নাম্বার 1 দেখবে আমি চলে আসছি সিলেটিতে, কেননা আমাদের ভিডিওসগুলো বেশিরভাগ এখন সিলেটিতে থাকবে। তো আপনারা শুদ্ধ ভাষার ভিডিওগুলো দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যেও রয়েছে। তাছাড়া সিলেটিতে পছন্দ হলে এই ভিডিওগুলো দেখতে পারেন, এগুলো আমার ইউটিউব তথা ফেসবুকের মধ্যেও পাবেন, কিছু কিছু ক্লিপ সম্ভবত পাবেন ফেসবুকের মধ্যে, আর পুরো ভিডিওসগুলো থাকবে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। ঠিক আছে? তো চলে আসছি আমরা সিলেটিতে। দেখো, এক নম্বর প্রশ্ন থেকে দেওয়া হয়েছে, যদি AB is equal to 36, যদি AB is equal to 36 তেন্তে তোমার কোনটা শুদ্ধ হবে? এটা দেওয়া আছে কি অসমী আপনার, মানে এখানে বাংলা কিটা, যদি AB 36, যদি AB 36 তবে নিচের কোনটি শুদ্ধ হবে? নিচের কোনটি শুদ্ধ হবে? ওহন না বুঝা যায় তো কিছু কিছু। তো AB দেওয়া আছে কত? 36। AB হলো কি 36, AB যদি 36 হয় আমরা বলছি কি 9:a সমান 4:b করতে হয়। 9:a মানে 9/a সমান 4/b। বলো হ্যাঁ, 9/a সমান 4/b না না বলো হইতো না। a/18 সমান b/2 হইতো না। a/9 সমান 4/b, a/9 সমান 4/b। এখন সাইনম সদিশাল আর কি বলতে যে AB, then AB is equal to 36, AB is equal to 36। তো AB সমান 36 তো এখন a আর b এর উপর আমরা পুরো 9 আর 4 এর উপর দেখো না পুরো এটা হয় বুঝছেন? তো কনফিউজ করা লাগছে কেন আমরা AB সমান কিটা 36 কোশ্চেনটা কিটা এটা কোনটা সমান হবে? হ্যাঁ, a/6 b/6 হচ্ছে না, a:6 b:6 হচ্ছে না, a/6 b/6 নিচে 6 এর নিচে 6 হাঁটাই দিই। তো দেখে দিলে তো বিয়োগ হতো না। তারপরে দুই নম্বর কোশ্চেন হচ্ছে কিটা খেয়াল করি, যেটা কই যে কথা কইয়া এখন বলা করিয়া মনে রাখিও। ঠিক আছে? মনে যদি থাকে না এর লাগে তোমার তোর লাগে ভিডিও বানাইয়া কিতা কই বুঝুন, যদি ভুলি যাও যে কিতা বুঝাইয়া কিতা কইয়া এখান থেকে ভুলি যাও এক গেল ভিডিও মানে দেখতে পারবা। কিতা কই বুঝুন, এক বলে সারি কিতা অবস্থা পাওয়া নিছে দেখিলে, তো দেখলে এখান তোমার তোর মাইন্ডও থেকে দেখতো না। ঠিক আছে? একবার বেলা 50 বার দেখো, একবার বেলা আমার ভিউজ বাড়ি।
ভুলে গেলে ফিরিয়ে দেখি। আচ্ছা, তো দেখো সাইন বলছে that কিউ একটি মৌলিক সংখ্যা হয় তবে ইয়ার উৎপাদকগুলোর সমষ্টি, তবে উৎপাদকগুলোর সমষ্টি। দেখা জানি হ্যাঁ বলছে যদি কিউ একটি মৌলিক সংখ্যা, দেখো কত আপনাকে করে দিচ্ছে কোয়েশ্চনটা আপনাকে করে গিলা না। দেখো বলছে যদি কিউ একটি মৌলিক সংখ্যা তবে ইয়ার উৎপাদক কি হইব কিউ আর ওয়ান, কিউ আর ওয়ান মৌলিক সংখ্যার উৎপাদক কি লিখতে হয় এই সংখ্যা নিজে আর লিখতে ওয়ান এর সমষ্টি কি হইব ও দুটার যোগফল। একটা উৎপাদক কিটা কিউ, একটা উৎপাদক হলো কিটা ওয়ান, একটা উৎপাদক হলো কি কিউ, একটা হলো গিয়া ওয়ান। এটা সমষ্টি হইব কিউ প্লাস ওয়ান। সমষ্টি মানে কিটা যোগফল, এটা হইব কিউ প্লাস ওয়ান। এখানে কত বানানে ওই দিছে দাও দেন কিউ ওয়ান কিউ প্লাস ওয়ান। এখন আমরা কনসেপ্ট যদি জানি এটা মৌলিক সংখ্যা কিটা এখানে আমরা জানি মৌলিক সংখ্যার উৎপাদক কিটা থাকে কিউ আর ওয়ান ওলাম দাও এই যে সংখ্যা আছে ও সংখ্যা আর কিটা ওয়ান হলো উৎপাদক। এই সংখ্যা কোনটা কিউ আর উৎপাদক আছে কিটা ওয়ান, তো সমষ্টি হলো কিটা কিউ প্লাস ওয়ান। কোনো প্রবলেম কিটা, কোনো প্রবলেম আছে? আমরা তোমার ডরাই যায় আমরা ভাবি মাইকো মাই এটা তো লেখছি এখন না এই নো কিউ দিয়া লেখছি কিউ দিয়ে কিউ তো কিটা না প্লাস কিউ কিটা কিউ হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি হয় এই মৌলিক সংখ্যার উৎপাদক কি দিতে হবে, মৌলিক সংখ্যা যদি হয় তাহলে উৎপাদক কি দিতে হবে এই ও সংখ্যা নিচে আর হলো কি ওয়ান কত কিউ প্লাস ওয়ান। আনসার হলো কিটা কিউ প্লাস ওয়ান। দুই নম্বর আনসার কিটা সি। এক নম্বর আনসার কিটা এক নম্বর আছে ডি না এক নম্বর আছে কিটা আনসার ডি। তো কিটা a:9 is equal to 4:3 আর এটা হলো সি নম্বর কিটা q plus 1। তিন নম্বর आंसर কিটা তিন নম্বর आंसर কিটা এর অপরে কিটা মাইন্ড রূপে কিটা হচ্ছে মাইন্ড রূপে দানানি এটা আছে 0.4টা 0 নানি 1 2 3 4 1 সাইডটা তো 1 2 3 4 1 4 3 6 এটা তো ও আই মানে দশমিক 1.436 আর দশমিক কয় করে গেছে 1 2 3 4 5 মানে into 10 to the power minus 5 10 to the power minus 5 কোন আছে a নম্বর কত নম্বর a নম্বর তো শেষ 1.436 into 10 to the power minus 5 শেষ বুঝলেন নিকলা না কঠিন নি কোনো কিছু হ্যাঁ কঠিন কিটা ও কাইছে তোমার বোর্ডের মধ্যে ও কোশ্চেন আমরা তোমার শিবসাগরও কোশ্চেন যদি n স্কয়ার মাইনাস 1 হইছে 8 দ্বারা ডিভাইড হয় যদি n স্কয়ার মাইনাস 1 8 দ্বারা ডিভাইড হইছে n স্কয়ার মাইনাস 1 এটা কিটা n স্কয়ার মাইনাস 1 ইকুয়াল n স্কয়ার মাইনাস 1 এটা কিটা 8 দ্বারা ডিভাইড আর 8 দ্বারা ডিভাইড হইতে গেলে সংখ্যা এটা কিটা হইতে লাগবে যুগ্ম সংখ্যা হইতে লাগবে কারণ 8 এটা একটা যুগ্ম সংখ্যা n স্কয়ার মাইনাস 1 এটা কিটা হইতে লাগবে যুগ্ম হইতে লাগবে n স্কয়ার মাইনাস 1 n ইকুয়াল হইতে লাগবে কিটা যদি যুগ্ম হইতে হয় এখন n যদি একটা যুগ্ম সংখ্যা n যদি হয় কিটা 2 না n যদি হয় কিটা 2 তে 2 স্কয়ার মাইনাস 1 যদি হয় এটা কিটা 2 স্কয়ার মাইনাস 1 যদি হইতে 2 স্কয়ার তো 6 না 6 থেকে 1 গেলে হতো 3 মানে যুগ্ম হইছে ও যুগ্ম হইলে 8 দিয়ে ভাগ করতে পারবে মানে n যদি যুগ্ম হয় তে n স্কয়ার মাইনাস 1 হইব কিটা যুগ্ম n যদি হয় কিটা যুগ্ম n স্কয়ার মাইনাস 1 হইব কিটা অযুগ্ম তখন এটা কিটা 8 দিয়ে ভাগ করতে পারব না তার মানে n এটা যদি লাগবে কিটা অযুগ্ম n যদি লাগবে অযুগ্ম n যদি আমরা 1 মাইনাস 1 হলে হতো 0 1 মাইনাস 1 হলে হতো 0 তখন আমরা কিটা হতো মিটারে 8 দিয়ে ভাগ করতে পারব মনে হয় এটা হলো 3 তো 3 এর স্কয়ার হতো 9 9 থেকে গেলে হতো 8 9 থেকে গেলে 8 তো এটাকে আমরা ভাগ করতাম 5 ঠিক আছে n যদি হয় কিটা 5 তো 5 আছে 25 25 থেকে গেলে হতো 24 তিনটা 26
60 যদি হয় তো 7 7 49 এক গেলে কত 48 48 এর 6টা 48 যদি হয় 9 ঠিক আছে দিব 9 81 81 থেকে এক গেলে কত 80 80 রেও 8 দিয়ে ভাগ করা যায় বুঝলেন তো যদি আমরা এটা কিটা হয় অযুগ্ম সংখ্যা এনি যদি হয় অযুগ্ম সময় তো না যুগ্ম যদি হয় তে x স্কয়ার মাইনাস 1 যুগটা অযুগ্ম আর তখন কি আমরা 8 দিয়ে ভাগ করতাম পারতাম না ঠিক আছে তো এটা আমরা অপশন কি দাও অ্যাডভার্টাইজ লিখছি তো সময় বার সাইজ বলে দেখেছেন কিছু করা নেই তো এটা হলো কি অযুগ্ম এটা হইছে অযুগ্ম অখণ্ড সংখ্যা অপশন নাম্বার সি সাইডার অপশন নাম্বার সি একটি অযুগ্ম ঠিক আছে মিলনটা একটা অযুগ্ম অখণ্ড সংখ্যা যদি p স্কয়ার is equal to যদি p স্কয়ার is equal to 12 by 27 কইছে তবে p টা কি হবে যদি p স্কয়ার 12 by 27 দেখো কত ভাগনা করে দিছে হ্যাঁ এটা কোনো রুট কোনো কিছু দিছে না রুট দিছে স্কয়ার কত শান্তি কত শান্তি দাইছে p স্কয়ার দিছে 12 বাই 27 নানি তো কইছে p কি তো p স্কয়ার দিছে 12 বাই 27 না কোনো রুট আছে না তো যে তোমার কি দা বেরা হাওয়া কোনো মানে বেরা খাই তো ইলো তো রুট নাই তো p স্কয়ার দিছে 12 বাই 27 আমরা বলছি না p পাওয়ার না কি হইছে p তাহলে p টা কিটা এখন এখান থেকে স্কয়ার দিয়ে সরাইতে লাগবে রুট আনতে লাগবে এটা করতে লাগবে রুট আনতে লাগবে যে দুটো সাইডে আনো রুট কিন্তু বেসিক হবে কি p সেটা হবে কি কারণ স্কয়ার আর রুট করাই হবে সেটা হবে কি রুট ওভার 12 বাই 27 এখন 12 বিটটা কিটা রুটতেই বাড়াই গুণ না মানে এটা তো 16 না আর 12 কে লেখা মানে বলা হয় ধরো 4 into 3 নানি দুটো আমরা যদি দেখি 4 into 2 স্কয়ার মানে 2 root 3 মানে এটা 2 root 3 আর 27 লেখা হইব কিটা 27 লেখা হইব 3 স্কয়ার into 3 স্কয়ার into 3 মানে দুটো ভিতরে লেখাতে লিখতে দেব 3 স্কয়ার into মানে দুটো রুটটা দিব কিটা 3 root 3 দেব কিটা 2 root 3 by 3 root 3 root 3 কাটা দেব কিটা 2 by 3 আরেক ভাগ নাই বুঝছেন হ্যাঁ রুট তো লিখব কিন্তু এই রুটে কাটা নাই কি হইছিল কিটা 2 by 3 হইছিল 2 by 3 দুই কাটে আরেক বলে আমরা তো করব না এটা 3 দিয়ে আমরা মধ্যে কাটলে 3 চারা 12 আর 3 নং 27 হলো কত 4 by 9 তো কিসকা সমান 4 by 9 হয় তে p স্কয়ার সমান আমরা 2 by 3 হোল স্কয়ার 2 by 3 হোল স্কয়ার তো স্কয়ার ক্যান্সেল হইছো কিনা p is equal to 2 by 3 বুঝছনি কোন ধরনের শান্তি বুঝছনি যে যদি তুমি কত রুট যদি আনো তে তো রুট আইবো বেজা হইবো লম্ব হইবো তোমার সময় যাই এটা বুঝছন সময় যাই তো তারা দামটা কিটা যে তোমারে বেড়া লাগাইয়া তোমার কিটা অর্থ টাইম ওয়েস্ট কর তোমার টাইম ওয়েস্ট কর তুমি কিটা অর্থ এই অঙ্ক মাসে 1 মিনিট থেকে 2 মিনিট লাগাইতা এটা বুঝছন এক অঙ্ক 45টা অঙ্ক দেব এক মার্ক দি তো এখন তোমার কিটা 1 মিনিট থেকে 2 মিনিট লাগ মোবাইলে তোমার টাইম গুলো লস হয় তো কিটা বাইরে তুমি টাইম কান রিকভার করতে পারবে না 3 ঘন্টার পরীক্ষা না তো 1.5 ঘন্টা তোমার তুই কিটা ওগুন সলভ করা আর 1.5 ঘন্টা তুমি কিটা কারো 45 মিনিট আনসার করতে তো বুঝছন তো ইচ্ছা করে যাও তোমার আনসার বাদে একটা কোশ্চেন দিবা না
প্র্যাকটিস যদি করতে লিখে টাইম দেখতো না আমরা তোমার আগে তো নেই দিতা শেয়ার হয়েছে মিলে হাত কোয়েশ্চন দেওয়ার পরে তুমি দিতা যোগালো তুমি আনসার পাওয়া যায় 1 মিনিটের ভিতরে বুঝছো এটা হয়েছে কোনো মাঝে না লাগে কোনো মাঝে ছাত্র লাগে না পড়ে টাইম ওয়েস্ট করা হয় কারণ যদি আমার টাইম ওয়েস্ট করে এমসিকিউ মাঝে তারপরে লোক কি আসলে লিখে দেওয়া হয় এই 45 মার্ক গেলে নার্ভাস হয়ে যায় 2 মার্ক করতে যেটা ভালো না তা তোমার ভুলে যায় বুঝছো ভাই তো এখানে তোমার হইলো দিয়া মানে সলিউশন হইলো দিয়া যে আমরা ভালো করে প্র্যাকটিস করতাম এটা এমসিকিউ মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকতো না 45 টা এমসিকিউ আধা ঘন্টা সলভ করে দিতাম আড়াই ঘন্টা থাকতো আমাদের কাছে না দেখদা ইভেন সলভ করা লাগে বিন্দাস নিশ্চিন্তা সলভ 45 মার্ক মাত্র কত মার্ক 45 মার্ক সলভ করতে তুমি আড়াই ঘন্টায় বুঝছো তাও 45 মিনিট হয়ে যায় কি অসুবিধা না 45 টা কোয়েশ্চন হয়ে যায় 45 মিনিট হয়ে যায় কি তো অসুবিধা না এখন তো 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেল তোমার এই 45 মার্ক সলভ করা লাগে আরামসে পারবা মানে চিন্তা করে বুঝছো তো ও আলাদা নামটা কি দেওয়া লাগবে এটা করতে লাগবে জোর দিলাম করবা কোয়েশ্চনগুলো তখন দেবা কিটা তো এইটা তো সুবিধা বুঝছো নেক্সট কোয়েশ্চন দেখো ব্যবহার করি 272 আর 148 এর কোশ্চেন নির্ণয়ে আর যদি রুটের মধ্যেই থাকতো বাই চান্স রুটের মধ্যেই থাকে কিন্তু সেটা কি দেখলেন অপরিমেয় তাহলে অপরিমেয় যদি রুট থাকতো তাহলে অপরিমেয় রুট না থাকলে পরিমেয় আনসার পাইছি 2/3 না 2/3 টা এটা হলো কি পরিমেয় সূত্র কিন্তু আনসার হলো কি পরিমেয় অপশন নাম্বার 3 ঠিক আছে তারপরে হচ্ছে দেবদেবের বিভাজন পদ্ধতি ব্যবহার করি অর্থাৎ মানে স্টেপ কি দেখতে দাও প্রথম স্টেপ কোনটা 2 নম্বর প্রথম স্টেপ কি দেখব 2 নম্বর কারণ 272 কি সিক্রেট লেখা রাখবেন 148 ফ্রন্ট 1 যোগ 124 তো এরপরে হবে 148 এরপরে হবে 124 এরপরে হবে 24 এরপরে হবে কত 24 কত রানি যে প্রথম স্টেপে 272 তারপরে 148 তারপরে 124 তারপরে হলো কি 24 মানে 2 সাইড 3 2 সাইড 3 স্টেপ কিটা কিটা साइड 3 मतलब 100 गंगा आइडिया वाला है ना আমরা প্রশ্ন এটা দেখতাম হ্যাঁ বেশ ভালো 2 সাইড 3 और বললাম 2 সাইড 3 अब কারেক্ট অপশন হলো কি অপশন নাম্বার এ অপশন নাম্বার এ 2 সাইড 3 ঠিক আছে দেখো এখন আইলো যদি a is equal to twice n plus 13 আর b will be n plus 7 না তো সে n একটা সাদৃশ্য সংখ্যা তবে n যদি সাদৃশ্য সংখ্যা হয় সেটা if a is equal to r then hcf of a and b hcf of a and b hcf কি হইব hcf of a and b
বি আচ্ছা এ দিছে আর আমরা দিছে বি এ দিছে আর বি দিছে তো আমরা এ দিছে কিটা এ দিছে গিয়া 5 নম্বর তো आंसर না ভাই দিছে না কেবল যদি 5 নম্বর করেছিলাম তো আমরা आंसर দেখাইছি না आंसर আসলে লিখতে হয় সয়ত তো গেছে ও সাত কেবল কি twice n plus 13 আর 2 কিটা n plus 7 কেবল কি twice n plus 13 তো হইতা অঙ্ক দিস পাইছো তুমি দেন বই হ্যাঁ দিদা অঙ্ক বই পাইছো a is equal to twice n plus 13 আর b is equal to n plus 7 এরকম কোন অঙ্ক আছে কি বই আমরা দিছি কিটা hcf আর আমরা শিখছি কিন্তু কিলা অঙ্ক আছে এক্স্যাক্টলি লা কোনো কোশ্চেন পাইছো না কোন বানাইয়া দিছি কোন দিছি বানাইয়া মানে তোমার যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ক্লিয়ার কোশ্চেন দিলেও তুমি কিটা পারবা তাহলে তুমি কনসেপ্ট দেখো তখন twice n plus 13 twice n plus 13 ইকুয়াল যে কোনো একটা সংখ্যা তুমি দেখতে রাইট দিতা এটা হচ্ছে সেটা থ্রু অঙ্ক বলা হয়েছে না তাহলে তোমার বাবা ও মাই গড এটা তো তোমার n আলা আর আলা x আলা এটা তো যে কঠিন ওখান তোমার ইয়া ছাত্রগুলো ফার্ম খায় লাগে কি দাও বলা খান এটা বলে বুঝছো তো আমরা বুঝতাম না মানে n এর কোনো কিছু নাই আমরা যা কাজ করছি কিটা n এর একটা স্বাভাবিক সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা জানি কিটা একটা কি শুরু তো এর জায়গাতে এক বই এনে দিলাই না তো এর জায়গাতে বই মত এক বই দিয়ে দেখো 2 বাই 1 তুমি না 2 এর 2 আর 13 কত 13 আর 2 এর 15 13 আর 2 এর 15 এর মধ্যে দাও 2 এক যদি বই কে সাথে রাখে আর কত সাথে রাখে আর বলান এর জায়গাতে বই সাম এ তো নয় সিধা 15 নানি এর জায়গাতে 1 বাই 1 নয় সাথে রাখে হইছে কি 8 তো আরেকটা মনে হয় 2 বইলা 2 না 6 নানি যোগ 13 এবং এটা 17 13 আর 4 17 আর 2 বইলে এটা 7 আর 2 এ 9 7 আর 2 কত 9 তো স্যার কি ফোন করে আটো গোসাগু 22 সে কত হইব ফোন করে আটো গোসাগু কত হইব 15 আর 8 এক কমন কিছু নাই এটা 17 আর 9 আর কি দাও এক কমন কিছু নাই তো কমন কি দিতে দাও x এর ভ্যালু 1 x এর ভ্যালু কি 1 মানে ওখানে দেওয়া আছে না তিন নম্বর অপশন বুঝছেন তো কতক্ষণ ফেস লাগাইলাম আমরা বেড়া লাগাইতে পারি বেড়া লাগাইবা লাগি ফেস লাগাইছি তো আমরা যদি তোমার কি দাও বেড়া যদি লাগি না আপনি আমরা বেড়া লাগাইতে পারবো হ্যাঁ ক্ষমতা আছে নি বেড়া লাগানি যদি আমরা যদি দাও বেড়া খাই না আমরা যদি বুঝিলাই তার শান্তি আমরা কোনো সময় কোনো অবস্থায় বেড়া লাগাইতে পারতাম না ঠিক আছে তখন পর্যন্ত আসলে আমরা তোমার চ্যাপ্টার নাম্বার 1 অফ কোশ্চেন এরপরে 2 3 অফ আই গেছে ঠিক আছে এরপরে 2 3 আই গেছে তো আমরা যাই কি নেক্সট ভিডিও knockout stage that's an important book so basically the twice n plus 1 whole square and twice n plus 2 whole square এর মাঝে কিমান স্বাভাবিক সংখ্যা আছে যত n একটা স্বাভাবিক সংখ্যা n এর একটা স্বাভাবিক সংখ্যা ও দেখো আমরা এর আগে পাইছিলাম মনে আছে হ্যাঁ 18 স্কয়ার এবং 19 স্কয়ার হ্যাঁ 18 স্কয়ার আর 19 স্কয়ারের মধ্যবর্তী কতটা স্বাভাবিক সংখ্যা আছে ভাই মনে আছে আমরা বলছিলাম যে স্ট্রোকে থাকবো ওগুলোকে দুই গুণ হতে স্ট্রোর লগে দুই গুণ হতে এখন এখান তো দেখছি কি সারা কমন হয়ে গেছে সারাই বাড়ি যায় হ্যাঁ স্ট্রোর প্রশ্নকে ঘুরে গেল তার প্রশ্ন যদি ঘুরে আসতে পারি তাহলে মেলা লাগবে তো twice n plus 1 twice n plus 2 twice n plus 1 twice n plus 2 মানে স্ট্রোক কোনটা আছে twice n plus 1 আর twice n plus 2 মানে স্ট্রোক কোনটা twice n plus 1 twice n তো সমান এগুলোকে 1 plus এগুলোকে 2 plus হতে স্ট্রোক কোনটা twice n plus 1 দেখো কি দেখো এগুলোকে দুটো পাতা आंसर কোনটা সি নম্বর 2
2 into twice n plus 1 2 into twice n plus 1 বুঝছো নিকলা তো সে তো আমরা রে মনে হয় কিটা মনে হয় তো কিটা হাসা আমরা তোমার লান ঠিক আছে ছাত্র হলে ও পরীক্ষা ড্রাই দিবা ও নয় কিটা ওটা ভুল দিয়াই বুঝছো কিটা তো অনুমানে তোমার একটা কিটা 2 into twice n plus 1 অপশন নাম্বার কোনটা সি তারপরে দেওয়া সাইন 2 নম্বর কোশ্চেন the value of -2/3 whole to the power -4 is -4 মানে যে -2/3 whole to the power -4 তো দেখো -6 জায়গা মাইনাস থাকবো -3/2 -3/2 whole to the power 4 whole to the power 4 তাহলে -4 আছে নানি -4 এর উপরে প্লাস কোন সময় উল্টাই দিলে তো উল্টাই দিলে আমরা 3 থেকে কি উপরে 2 আগে লগি নিশ্চয় হইব কি 3/2 whole to the power 4 কোন নিব 3/2 whole to the power 4 3 to the power 4 is 81 আর মাইনাস এর উপরে প্লাস with 81 আর 2 এর পাওয়ার যদি 4 যদি হয়ে যাবে 2 না 6 7 না 8 না 16 মানে 81/16 অপশন নাম্বার কিটা বি দিছে करो मैं वाला and सोटा को and 10 to the -6 એટલે એટલે 10 to the -6 रो છે 10 to the -5 so it can bull line separate এটা হইছে then tomato standard form of kind of zero order side chart and we in side and side ta zero আছে and 10 to the 1 এর পরে কিছু হইছে 10 to the -5 10 to the -5 ঠিক আছে স্ট্যান্ডার্ড ফর্ম এটা হইব কিটা 1 2 3 মানে তিনটা শূন্য নাই তিনটা শূন্য তো হইব কি তোমার তিনটা শূন্যের আগে দুইটা সংখ্যা আইতো নাই তারপরে 3.43 হইলো কি 10 to the power 5 10 to the power 5 10 to the power 5 তো দেওয়া আছে 10 to the power 5 তো দেওয়া আছে মানে 2 আর 3 শুদ্ধ 2 আর 3 শুদ্ধ এক হইলো কি অশুদ্ধ এখন অপশন দেওয়া কোনটা দিছে যে 2 আর 3 শুদ্ধ এক অশুদ্ধ তো অপশন নাম্বার সি অপশন নাম্বার সি কিটা কইছে 2 আর 3 শুদ্ধ 2 আর 3 শুদ্ধ দেওয়া হইছে না 2 আর 3 শুদ্ধ 1 অশুদ্ধ এমন তো বুঝছেন হ্যাঁ তো মাঝে কথা বুঝতে লাগবে কিটা কোন কোয়েশ্চন কাম দিলা না না বুঝতে আউট আল্লাহ আল্লাহ বলতো না হ্যাঁ the square root of 146.41 then 146.41 এটা আমরা বলছি এটা যে স্কয়ার রুট এটা স্কয়ার রুট the square root কিটা 146.41 তো একক করে এক থাকবে এটা তো আমরা বুঝি আর একক করে দিতে থাকবো এখন দুইটা অপশন দিছে একক করে একালা দুইটা অপশন একটা হলো 12.1 একটা কিটা 1.21
গড় আরেকটা আছে দশমিকের পরে 2 গড়, এটা হলো 12.1, একটা দিলাম 1.21, জানি 1.21 এর স্কয়ার যদি বলি তাহলে এটা 1.21 into 1.21 দশমিক থেকে কয় গড় আগে সাইড গড়, দশমিক থেকে কয় গড় আগে সাইড গড়, এটা যদি করি 12.1 into 12.1 দশমিক থেকে কয় গড় আগে 2 গড়, কয় গড় আগে আইবো 2 গড়, কারণ তো 2 গড় আগে আইলে আমরা তো आंसर और 146.41 और না আমরা आंसर করতে অপশন এ বুঝতে পারছি, অপশন এ কি তাহলে কি হইলো বুঝতে আপনি হ্যাঁ যে দশমিক 2 গড় আগে মানে 12.1 1.21 হবে যদিও দশমিক যদি সাইড করে আগে দিত এই দশমিক দিছে মানে 2 গড় আগে তো ঠিক আছে। তো এরকম আমি পিডিএফ গুলা আমরা গ্রুপের মধ্যে সেন্ড করব, ঠিক আছে? সব কোয়েশ্চন আছে, কোয়েশ্চন আর পিডিএফ আমি তোমাদের গ্রুপের মধ্যে সেন্ড করব। আজকে তোমার এই ভিডিওর মধ্যে আমরা 10টা কোয়েশ্চন সলভ করছি, ঠিক আছে? এখন আমরা যদি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলকে সাবস্ক্রাইব করিও, পেজ ফেসবুকে যদি দেখতে পেজকে ফলো করিও, আর লিঙ্কের মধ্যে আমি কোয়েশ্চনের ইয়ে যেটা আছে কমেন্টের মধ্যে আমার কোয়েশ্চনের লিঙ্ক দিয়া দিলাইমু। আমার ভিডিও শেয়ার করতে ভুলিও না। ধন্যবাদ সব।